এবার আমার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি প্রতিদিন 5 বার ওই নদীতে গিয়া পুকুরে গিয়া যদি তোমরা গোসল করো, তোমরা কেমন পবিত্র হয়ে যাবে। এই আমার সাহাবারা রে, তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের শরীরে আর কোন ময়লা থাকতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের জন্য ক্ষতি আসেনি? জোরে বলুন, ক্ষতি আসেনি? কি আছে? লাভ আছে, উপকার আছে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সাহাবী থেকে বর্ণিত, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা, তোমাদের সকলে বাড়ির সামনে যদি একটি নালা থাকে অথবা একটা পুকুর থাকে, তার চাইতে আমাদের জন্য আরো সহজ গোমতী নদী আছে। আছে না নাই? আছে না নাই? নবীজি বলেছেন, তোমরা যদি প্রতিদিন 5 বার পুকুরে গিয়া, নদীতে গিয়া, গোমতী নদীতে গিয়া যদি 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি আর ময়লা থাকতে পারে? জোরে বলেন, আপনাদের শরীরে কি ময়লা থাকতে পারে? প্রতিদিন কয়বার? জোরে বলেন, কয়বার? তোমরা যদি প্রতিদিন 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি ময়লা থাকতে পারে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আমার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি প্রতিদিন 5 বার ওই নদীতে গিয়া পুকুরে গিয়া যদি তোমরা গোসল করো, তোমরা কেমন পবিত্র হয়ে যাবে। এই আমার সাহাবারা রে, তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের শরীরে আর কোন ময়লা থাকতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে আমার এই কথাটা বুঝেছেন? হাত তোলেন। এবার বলেন, একজন করে বলেন, আমি কি কথাটা বলেছিলাম? 5 বার গোসল করলে শরীরে কি থাকে না? ময়লা থাকে না। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে, ওই বান্দার আর কোন গুনাহ থাকতে পারে? সুবহানাল্লাহ, আসতে বললেন মিয়া, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে শুকরান সালাতুন ইয়া রাসূল সালাম আলাইকুম সালাম আলাইকুম হাবিব।